الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা ইসরা এবং মেরাজ নিয়ে আলোচনা করব। এই মেরাজ সম্পর্কে কিছুটা বিতর্ক আছে, যেই ইসরা এবং মেরাজ দুটোটা এক নাকি দুইটা ভিন্ন। ইসরা যেটা কোরআনের মধ্যে আছে, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় রাতে ভ্রমণ করা। আর মেরাজ যেটা অন্য এক সূরায় আসছে, সূরা নাজমের মধ্যে আসছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন, এতটা কাছে যে 2 তীর পরিমাণ বা 2 গজ পরিমাণ পার্থক্য ছিল। তো সেই মেরাজ আর ইসরা কোনটা কি একই সঙ্গে ঘটেছে নাকি আলাদা আলাদা ঘটেছে, এই ব্যাপারে বিতর্ক আছে। অনেকেই বলেন যে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় রাসূলের রাত্রি ভ্রমণ, এটা একটা ঘটনা, আর আসমান এবং জান্নাত জাহান্নাম দেখা, আল্লাহর দর্শন লাভ করা, এটা আলাদা ঘটনা।
যেটাই হোক, এমনিভাবে তারিখের ব্যাপারেও বেশ মতভেদ আছে, যেই ঘটনা কবে ঘটেছিল। কিছু কিছু রেওয়ায়াতে আছে যে রসুলের নবুয়তের আগে ঘটেছিল, কিছু রেওয়ায়াতে নবুয়তের 2 বছর পরে, কিছু রেওয়ায়াতে 3 বছর, কিছু রেওয়ায়াতে 9 বছর বা 10 বছর। অধিকাংশ রেওয়ায়াত মতে এই মেরাজের ঘটনা 9 বা 10 বছরে হয়েছে। আবার এখানেও আছে যে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় যাওয়ার ভ্রমণটা 3 হিজরিতে হয়েছে, আর মেরাজটা আরো পরে হয়েছে। বিভিন্ন মতভেদ আছে। এমনিভাবে তারিখের ব্যাপারেও মতভেদ আছে। কেউ কেউ বলেন যে 27শে মেরাজ এই সময় হয়েছে, আবার কেউ কেউ ভিন্ন তারিখও বলেন। এই জন্য একেবারে এই তারিখেই যে মেরাজ হয়েছে এরকম কোনো অকাট্য বা অধিকাংশ প্রমাণও নেই, যার ফলে আমরা যে শবে মেরাজ পালন করি এটা ঐতিহাসিকভাবেও তেমন কোনো ভিত্তি নাই। উপরন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামও কেউ শবে মেরাজ আমরা বা অনেকে যেভাবে পালন করে সেভাবে পালন করেন নাই। তবে এতটুকু অবশ্যই আমাদের দরকার, যেহেতু মেরাজ বা ইসরা এটা একটা ইসলামের মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা, বা মুসলমানদের মনোবল বাড়ার ক্ষেত্রে বিরাট একটা ঘটনা, বিরাট একটা অবদান। এই জন্য অবশ্যই এর আলোচনা যে কোনো সময় হওয়া দরকার, বিশেষ করে যেহেতু একটা উপলক্ষ সেই হিসাবে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যেই আল্লাহ তাআলা অনেক বড় মহান, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায়। যেই মসজিদুল আকসার আশেপাশে আমি অনেক বরকত রেখেছি। আর এই ভ্রমণটা আমি কেন করিয়েছি? যাতে আমার সেই বান্দাকে আমি অনেক নিদর্শন দেখাতে পারি। তো এখানে আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, যদিও নাকি চাকর, বান্দার বাংলা অর্থ আসে চাকর বা গোলাম। চাকর শব্দটা কেউ সহ্য করবে না তাকে চাকর বলে ডাকা হোক। চাকরটা সবার আত্মসম্মানে লাগে, কিন্তু ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ শব্দ হলো এই চাকর। আল্লাহ তাআলার নৈকট্যের বিভিন্ন স্তর আছে, যেটা কোরআনের আরেক আয়াতের মধ্যে আছে, ফাউলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। মানুষের একটা স্তর আছে, আল্লাহর প্রিয় বান্দাদের একটা স্তর আছে, নেককার মানুষ, শহীদ, তারপরে সত্যবাদী, তারপরে নবী, বিভিন্ন স্তর আছে। তো এই স্তরের মধ্যে সবচেয়ে বড় স্তর হলো আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী স্তর হলো উবুদিয়ত, চাকর হওয়া। যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় চাকর, সে সবচেয়ে বড় আল্লাহ তাআলার নিকটবর্তী, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেনই নেতৃত্ব করার জন্য না, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেনই গোলামি করার জন্য, চাকরের কাজ করার জন্য। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন
যে আপনি আপনার রবের চাকরগিরি করেন, মৃত্যু পর্যন্ত আপনার রবের চাকরগিরি করেন। চাকরের ওই অর্থে বর্তমানে কোনো চাকর নাই। আগে চাকর প্রথা ছিল, দাস প্রথা যেটাকে বলি আমরা। দাস বলতে মুনিব দাসকে কিনে ফেলতেন, তার পুরো শরীর, তার খাবার দাবার, তার ঘুমানো সব কিছু এখন মুনিবের হস্তগত। মুনিব যদি ওই চাকরকে দাসকে খাওয়ান তাহলে খাবে, যদি মুনিব তার চাকরকে খাবার না দেন তাহলে সেই সময়কার প্রথা অনুযায়ী মুনিব কোনো দোষ করেন নাই। কোন মুনিব যদি তার চাকরকে মেরেও ফেলেন ওই মুনিবের উপরে কোনো বিচার আসবে না। চাকর মানে তার হস্তগত সম্পদ। আমার বাড়ি, আমার টাকা, আমার ঘর, আমার জামা, আমার জামা আমি যদি ময়লা কাদা সব কিছু মিলিয়ে যদি আমি নষ্ট করি কেউ কিছু বলার অধিকার রাখে না। আমি যদি আমার জামাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলি কারো কোনো অধিকার নাই আমাকে বলার যে তোমার জামাকে কেন তুমি ছিঁড়ে টুকরা টুকরা করতেছো। আমার জামা আমি যা ইচ্ছা তাই করি। আমার জামাকে যদি আমি পুড়িয়ে ফেলি কারো অধিকার নাই কিছু বলার। তো চাকরের স্তর হলো মনিব যা বলবে, মনিবের যা ইচ্ছা হবে সেই অনুযায়ী চাকরের কাজ করা, এটাই হলো চাকরের কাজ। তো বান্দা এই মানুষের বনি আদমের কাজ হলো আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে খাওয়া পছন্দ করেন, যেভাবে ঘুমানো পছন্দ করেন, যেভাবে বিবাহ শাদী পছন্দ করেন, যেভাবে চাকরি পছন্দ করেন, যেভাবে ব্যবসা পছন্দ করেন, যেভাবে চলাফেরা পছন্দ করেন, যেভাবে কথাবার্তা পছন্দ করেন, সব কিছু আল্লাহ তাআলার পছন্দ মতো, সব কিছু আল্লাহ তাআলার রেজামন্দি মতো করা, এটাই হলো প্রতিটা বনি আদমের কাছে আল্লাহ তাআলার চাওয়া। যে যত বেশি আল্লাহ তাআলার পছন্দ মতো কাজ করতে পারবে সে তত বড় স্তরে যাবে। আল্লাহ তাআলা তাকে বড় বড় পুরস্কার দিবেন, তাকে বড় বড় জান্নাত দিবেন, দুনিয়াতেও সফলতা দিবেন, আখিরাতেও সফলতা দিবেন। দুনিয়া এবং আখিরাতের সফলতা মানুষের নির্ভর করে যে যত বেশি আল্লাহ তাআলার চাকরগিরি করতে পারবে। আল্লাহকে যে যত মানতে পারবে সে তত উপরে উঠতে থাকবে, আর আল্লাহকে যে যত মানতে পারবে না, আল্লাহর কোনো আদেশ পালন করতে, আল্লাহ তাআলার রাজি খুশির মতো কাজ করার ক্ষেত্রে যার যত প্রশ্ন আসবে, যার যত আত্মসম্মানে লাগবে, সে তত আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে গিয়ে শয়তানের কাছে যেতে থাকবে। এমন না যে আমার যখন আমি নামাজে আসি তখনই ইবাদত করব, নামাজে একেবারে সেজদায় চলে গেলাম, আল্লাহ তাআলার জন্য মাথা জমিনে ঠুকিয়ে দিলাম, আল্লাহ তাআলার সামনে আমি বড় চাকর, আর কি আমার সব কিছু দিয়ে দিলাম, সব কিছু বিসর্জন দিয়ে দিলাম। অবশ্যই এটাও দরকার, এটাও ইবাদত, কিন্তু আবেদ ওই ব্যক্তি, আল্লাহ তাআলার বান্দা ওই ব্যক্তি যে নাকি নামাজের মধ্যেও যেভাবে আল্লাহ তাআলা যেরকম চাচ্ছেন সেইভাবে তার সমস্ত কাজকর্ম করতেছেন, এমনি ভাবে তার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছেন সেইভাবে সব কিছু বিসর্জন দেওয়া, সব কিছু ত্যাগ করা, এটাই হলো বান্দার কাজ। যে যত বেশি করবে আল্লাহ তাআলা তার সফলতা বেশি দিবেন। আর আল্লাহর রাসূল এই কাজ সবচেয়ে বেশি করতেন। আল্লাহর রাসূল যেরকম ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতেন, এমনি ভাবে নামাজের বাইরেও আল্লাহর রাসূল তার যৌবনকাল, পারিবারিক জীবন, সুখ শান্তি, ঘুম, খাওয়া দাওয়া, নিজের আয়েশ আরাম সব কিছু ত্যাগ করতেন আল্লাহ তাআলার কথা মানার জন্য, আল্লাহ তাআলা যেরকম চান সেরকম চলার জন্য।
এই জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিতেছেন না আব, যে তুমি আমার চাকর। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে, তার চাকরকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন রাতের অন্ধকারে। আমি আজ শুধু ঘটনাই বলে যাব, এর বিশ্লেষণ পরে করব। উম্মে হানি, হযরত উম্মে হানির এক রিওয়ায়াত আছে, উনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে এশার পরে একদিন শোয়া ছিলেন এবং পুরো ঘুমেও না, আবার পুরো চেতনও না, অর্ধচেতন অবস্থায় আল্লাহর রসুল বাইতুল্লাহ শুয়েছিলেন। তেমন সময় আল্লাহর রসুল দেখতেছেন যে 2-3 জন মানুষ এসে তারা আল্লাহর রসুলের কাছে এসে কথোপকথন করতেছেন। কেউ বলতেছেন হাযা খায়রুন নাস, এ সবচেয়ে উত্তম ব্যক্তি। আরেকজন বলতেছেন এ হলো সবচেয়ে আদর্শ ব্যক্তি। আরেকজন বলতেছেন এ হলো সবচেয়ে নীতিবান ব্যক্তি। সেই কথা আল্লাহর রসুল শুনতেছেন। তারপর আল্লাহর রসুলকে ওই 3 জন ধরে কোলে করে নিয়ে জমজমের কাছে গেলেন, জমজম কূপের কাছে গেলেন। আল্লাহ রসুল বলতেছেন যে তারপর আমি দেখতেছি একজন আমাকে শোয়ায় দিল, আরেকজন আমার বুকের উপরে উঠে আমার বুক চিরে ফেললো, আরেকজন আমার ভিতর থেকে আমার কলবকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার আপন স্থানে রেখে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তে সদর, এটা একটা মুআজিজা। হুজুরের বুক চিরা হয়েছিল 3 বার বা 4 বার, তার মধ্যে এখানে একবার যখন নাকি ইসরা হয়েছে, মেরাজ হয়েছে, মেরাজের আগে আল্লাহর রসুলের বুক ফাটা হয়েছিল এবং তার ভিতর থেকে যত ধরনের ময়লা বা যা কিছু আছে এগুলোকে জমজমের পানি দ্বারা ধুয়ে ফেলা হয়েছিল, আবার ওটাকে পরিষ্কার করে আপন স্থানে রেখে দেওয়া হয়েছে। তো আল্লাহ রসুল বলতেছেন যে তারপরে আমাকে হযরত জিবরিল আমাকে বললেন যে এই একটা বাহন আছে, এই বাহনে আপনি উঠেন, আরোহণ করেন। আল্লাহর রসুল সেই বাহনের বর্ণনা দেন যে সেই বাহনটা ছিল পুরোটা গাধাও না, আবার পুরোটা খচ্চরও না, দুইটার মাঝামাঝি। তো এই বাহনের উপরে আমাকে যখন উঠতে বলা হয়েছে, যাকে নাকি আরবি ভাষায় বোরাক বলা হয়, বা যেই রিওয়ায়াতে যেই শব্দটা আসছে, আর ওই বোরাকের বিবরণ আরো আছে যে ওই বোরাক এত দ্রুত গতিতে ছিল যে তার কদম যে ফেলতো, এক কদমের পরে আর এক কদম যে ফেলতো, এটা চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত, দৃষ্টিশক্তি যত দূর যেত, এক কদমের পরে এক লাফের পরে আর এক লাফ ওই পর্যন্ত যেত, এত দ্রুত গতি ছিল। তো সেই বাহনের উপরে আমাকে বলা হইল যে আপনি আরোহণ করেন। তো আমি যখন উঠতে গেছি তখন সেই বাহন নড়াচড়া শুরু করলো, যার কারণে আমি উঠতে পারি নাই। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম ওই বোরাককে এক চর মেরে বলতেছে যে মা রাকিবা আব্দুল্লাহি ক্বাবলাহু খায়রাম মিন মুহাম্মদ, যে হে বোরাক, তুমি যে নড়াচড়া করতেছো, তুমি কি জানো তোমার পিঠে আজকে কে চড়তেছে? তোমার পিঠে আজকে যে চড়তেছে সে তার আগেও তার চেয়ে উত্তম কেউ তোমার পিঠে চড়ে নাই, আবার তারপরেও তার চেয়ে উত্তম কোনো ব্যক্তি তোমার পিঠে চড়বে না। এমন এক উত্তম ব্যক্তি আজ তোমার পিঠে চড়তেছে
যে তার আগেও কোনো উত্তম ব্যক্তি তোমার পিঠে চড়ে নাই, আর তারপরেও কোনো উত্তম ব্যক্তি তোমার পিঠে চড়বে না। এই কথা হযরত জিবরিল বলার পরে বুরাক ঠান্ডা হয়ে গেছেন, আর নড়াচড়া করেন নাই। তো হযরত জিবরিল রসুলের সাথে উঠলেন, তারপরে মসজিদুল আকসায় চলে গেলেন। মসজিদুল আকসায় গিয়ে বুরাককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুঁটির সাথে বাঁধলেন। অনেক riwayat আছে এটার ব্যাখ্যায় যে বুরাক এটাই তো একটা মুজিজা, এগুলোই তো সব একটা অলৌকিক, আল্লাহর পক্ষ থেকে আসছে। তো এখানে হযরত জিবরিলও আছেন, কিন্তু তারপরও আল্লাহর রসুল কেন সেই বুরাককে আবার খুঁটির সাথে বাঁধতে গেছেন? যে দুনিয়ায় যত বস্তু আছে সব কিছু আল্লাহ তাআলা ওসিলার মাধ্যমে করেন, যদিও নাকি আল্লাহ তাআলা কুদরত সব জায়গায় আছে, কিন্তু সমস্ত কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা ওসিলার মাধ্যমে করেন। এই জন্য এক সাহাবীকে আল্লাহর রসুল দেখছিলেন, তার দরবারে আসছে, কিন্তু তার উটটাকে সে আর মসজিদের বাইরে খুঁটির সাথে বাঁধেন নাই। তখন আল্লাহর রসুল দেখে জিজ্ঞাসা করলেন যে তোমার উটকে তুমি খুঁটির সাথে কেন বাঁধো নাই? তো সে বলতেছে যে আমি এই খুঁটিকে আল্লাহর নামে ছেড়ে দিয়েছি, আল্লাহর উপর ভরসা করে আমি আর বাঁধি নাই। আল্লাহর উপরে ভরসা করছি, এই উটকে আল্লাহ তাআলা যেখানেই যাক আমার কাছে আবার ফিরে আনবে। বলে যাও তুমি ওই উটকে রশি খুঁটির সাথে বেঁধে আসো। যে যদিও নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করার সাথে সাথে এটাও সুন্নত তুমি উসিলা গ্রহণ করবা। তুমি উসিলা গ্রহণ করে ওই উটকে বেঁধে তারপরে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা। মসজিদে আসছি, জুতাটা ওই বাইরের বক্সে রেখে দিছি, আর ভিতরে কি আল্লাহর ঘরে আসছি, আল্লাহই তো আমার সবকিছু হেফাজত করবে। তো পিছনে মসজিদ জুতা রেখে আমি সামনে চলে আসছি, নামাজ টামাজ শেষ হওয়ার পরে পিছনে আমার জুতা নিয়ে বের হইতে নিচ্ছি, জুতা নাই। তখন আমি রাগ হয়ে গেলাম যে আল্লাহর ঘরেও চোররা আসে, সব হুজুররা চোর, যত নামাজি আছে সব নামাজি চোর, আর মসজিদে জীবনেও যাব না। তো আল্লাহ তাআলা আপনাকে মসজিদে আসতে বলতে, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ঘরে আসতেন এর সম্মান রক্ষা করতে বলতে, এবং এর সাথে এটাও বলতে আপনার যে জুতাটা আছে এটা আপনার সামনে রাখেন। একজন চোরকে আপনি সুযোগ করে দিয়েন না। আর চুরি তাকেই বলে, চুরির সংজ্ঞা আছে, কিন্তু চুরির সংজ্ঞা কোন রক্ষিত স্থান থেকে কেউ যদি কোনো জিনিস চুরি করে নেয়, রক্ষিত স্থান আপনার ঘরের মধ্যে আপনি আপনার জামা কাপড় বা সোনা গয়না রাখতেন, সেখান থেকে আপনার ঘরে ঢুকে যদি কেউ নিয়ে যায় এটা চুরি। কিন্তু আপনি আপনার জামা বাইরে রোদ দিলেন, এটা কোনো রক্ষিত স্থান না, এখন এখান থেকে যদি কেউ নেয় তাহলে এটাকে চুরি বলতে পারবেন না, এটা চুরি না। এমনি ভাবে আপনি আপনার জুতা বাইরে রাখতেন, কেউ যদি নিয়ে যায় তাহলে এটা চুরি না। হ্যাঁ, এটা অপরাধ, অবশ্যই অপরাধ, কিন্তু চুরি না। চুরি যেটা ইসলামের সংজ্ঞায় আছে, আর যেই চুরির অপরাধও আছে, অপরাধের শাস্তিও আছে হাত কাটা, সেটা কখনোই ওই চুরির উপর হবে না। বাইরে যদি জুতা থাকে কেউ নিয়ে যায়, ওই চুরির উপর এই শাস্তি আসবে না। এটা ইসলামের ফেকার কথা বললাম আমি। তো আল্লাহর রসুল সেখানে গিয়ে তার বুরাককে খুঁটির সাথে বাঁধলেন। তারপর মসজিদুল আকসায় যাওয়ার পরে আল্লাহর রসুলের কাছে যেহেতু মেহমান, তাকে খাবার দেওয়া হইল, তার জন্য 2টা গ্লাস আনা হইল। কোন কোন রিওয়ায়াত আছে 4টা গ্লাস আনা হইল। একটা হলো দুধের গ্লাস, আর একটা হলো মদের গ্লাস, আর কোন কোন রিওয়ায়াত আছে একটা দুধ, আর একটা মদ, আর একটা পানি, আর একটা মধু। তো আল্লাহর রসুল সামনে যখন গ্লাস আনা হয়েছে, আর তাকে বলা হলো আপনার যেটা পছন্দ সেটা আপনি গ্রহণ করেন।
তো আল্লাহর রাসূল দুধের গ্লাসকে গ্রহণ করলেন আর দুধ খেলেন। আর দুধ গ্রহণ করার পরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলকে শোনানো হইল, হুদিতা ওয়া হাদিয়াত উম্মাতুকা লিল ফিতরা, যে হে আল্লাহর রাসূল, আপনি সঠিক কাজ করেছেন এবং আপনার উসিলায় আপনার উম্মতরাও সঠিক কাজ করবে, এবং যেটা প্রাকৃতিকগতভাবে সঠিক সেই কাজই তারা করবে। দুধ হলো প্রাকৃতিক জিনিস, আর দুধ হলো প্রাকৃতিকগতভাবেই ভালো, আর সবার প্রকৃতিগতভাবেই দুধের প্রতি সবার টান আছে। মানুষ যখন দুনিয়াতে আসে প্রথমে দুধ পান করে, এটা তার প্রকৃতি। দুধটা তৈরি হয় একেবারে প্রকৃতিগতভাবে, গরু থেকে বা ছাগল থেকে। মদ এটাকে বানানো হয়, বিভিন্ন ফল, এটাকে আঙ্গুর, এটাকে অনেক পুরাতন করে এটাকে বিভিন্ন নির্যাস করে মদ বানানো হয়। এমনি ভাবে মধুও, এটার মধ্যেও কৃত্রিমতা আছে, ওটার ঈদ থেকে নিয়ে বানানো হয়। তো দুধ আল্লাহর রাসূল যখন গ্রহণ করতেন তখন তাকে বলা হইল যে আপনি সঠিক কাজ করেছেন, আর আপনার উসিলায় আপনার উম্মতরাও সঠিক কাজ করবে, হেদায়েতের উপরে থাকবে। তারপরে সেখানে অনেক নবীদেরকে আল্লাহ তাআলা হাজির করেছেন, যারা বিগত নবী, অনেক আগে চলে গেছেন, যত নবীরা চলে গিয়েছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সেখানে হাজির করেছিলেন। তো আল্লাহর রাসূল সেখানে গিয়ে বিভিন্ন নবীদের সাথে পরিচিত হয়েছেন, যার বিবরণ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন, যে আমি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে পরিচিত হয়েছি। তার বিবরণ দিয়েছেন, তাকে দেখতে কেমন। তিনি অনেক লম্বাও না, আবার অনেক খাটোও না, মধ্যম আকৃতির। আর তার চুলগুলো একেবারে এমন সুন্দর ছিল যে তার চুল থেকে মনে হচ্ছে যে পানি টপকিয়ে টপকিয়ে পড়তেছে। মুসা আলাইহিস সালামের বিবরণ দিতেন, মুসা আলাইহিস সালামের চুল ছিল কোকড়ানো, এবং দুই এক সাহাবীর নাম বলতেন যে অমুক সাহাবীর মতো দেখতে, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। এমনি ভাবে ঈসা আলাইহিস সালামেরও এক সাহাবীর কথা বলতেন, অমুক সাহাবীর মতো দেখতে। মুসা আলাইহিস সালাম শানুআ বংশের লোকদের মতো দেখতে, এরকম বিবরণ আল্লাহর রাসূল দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবরণ দিতেন, উনি ছিলেন অনেক ফর্সা, অনেক সুন্দর, চুল সাদা, অনেক লম্বা। তো অনেক নবীদের সাথে আল্লাহর রাসূল পরিচিত হয়েছেন, তাদেরকে সালাম দিয়েছেন, তারাও আল্লাহর রাসূলকে সবাই স্বাগত জানিয়েছেন, এবং তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। তারপরে নামাজের সময় হয়েছে, আল্লাহর রাসূলকে দিতেন নামাজ পড়ানোর জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেন যে আপনি তাদেরকে নামাজ পড়াবেন, আপনি ইমামতি করবেন। তো আল্লাহর রাসূল সমস্ত নবীদের ইমামতি করতেন, যার কারণে ইমামুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীদের ইমাম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম। তারপরে ইসরার রিওয়ায়াত অনুযায়ী ওখান থেকে আবার মক্কায় ফিরে আসেন ফজরের আগে আগে। উম্মে হানির রিওয়ায়াত অনুযায়ী ফজরের আগে আগে যখন চলে আসেন, তখন প্রথমে হযরত উম্মে হানিকে বলতেছেন যে আমি তো এই রাতে আমি মসজিদুল আকসায় গিয়েছিলাম, আবার মসজিদুল আকসায় এই ঘটনা ঘটছে, তারপরে আমি আবার ফজরের সময় তোমাদের এখানে চলে আসছি। অথচ তখনকার সময়ও মসজিদুল আকসায়, মক্কা থেকে মসজিদুল আকসায় মানে ফিলিস্তিনে যেতে প্রায় মাসখানেক থেকে 40 দিন লাগতো। তখনকার যে যানবাহন ছিল, তখনকার যে বাহন ছিল, সেই বাহন অনুযায়ী। তো হযরত উম্মে হানি যখন এটা শুনলেন, তো আল্লাহর রাসূলের কাপড় টেনে ধরলেন যে হে আল্লাহর রাসূল, আপনি এই ঘটনা কাউকে বললেন না। ফাইন্নাহুম ইউকাযযিবুনাকা, সবাই আপনাকে তিরস্কার করবে, সবাই আপনাকে অস্বীকার করবে।
এই কথা কেউ বিশ্বাস করতে চাবে না। এমনিই তো আপনি চাপের মুখে আছেন, আমরা নির্যাতনের মুখে আছি, আরো যদি এইটা বলেন অনেকে আপনার সাথে তিরস্কার করবে। তারপর আল্লাহ রসুল বললেন যে না, আমি বলবই। তারপরে মসজিদে গিয়ে আল্লাহ রসুল এই ইসরার ঘটনা বললেন। যখন নাকি বললেন তো তখন কাফেররা এইটা নিয়ে বিরাট হাসি ঠাট্টা শুরু করছে, যে দেখো এতদিন তো তোমাদের বলছিলাম যে মুহাম্মদ সাহিরুন ওয়া মাজনুন, একটা পাগল, একটা জাদুকর বলছিলাম, তোমরা তো কেউ আমাদের কথা শুনো নাই, সবাই আমাদেরকে তিরস্কার করছো, এখন দেখো সত্যিকারের পাগল। যেটা রিওয়ায়াতে আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেল বা অন্য কাফের গিয়ে বলতেছেন যে দেখো তোমার সাথী আজকে কি বলতেছে। বলে কি বলে? বলে সে নাকি এক রাতের মধ্যে মসজিদুল আকসায় গিয়ে আবার নাকি ফিরে আসছে। বলে না, সেই কথা বলতে পারে না। বলে যাও তুমি গিয়া তাহলে মসজিদে আছে, সে এইগুলা বলতেছে মানুষের কাছে, গিয়ে শুনো। হযরত আবু বকর বলতেছেন ইনকানা মা ইয়াকুলুহু ফাকাদ সাদাক, যদি সত্যিকারই সে এরকম কথা বলে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে সত্যি বলছে। হযরত আবু বকর যখন নাকি প্রথমেই শুনলেন, অন্যান্য যারা সাহাবী ছিলেন, অনেক সাহাবী রিওয়ায়াতে আসছে, অনেক সাহাবীর কাছে যখন নাকি কাফেররা বিভিন্ন ভাবে এই কথার বিবরণ দিতেন যে দেখো তোমাদের মুহাম্মদ, তোমাদের নবী, এতদিন তো বলছিলাম পাগল, জাদুকর, আমাদের কথা তো শুনো নাই, এখন দেখো সত্যি সত্যি পাগল হয়েছে। বলে কি? বলে যে রাত্রে নাকি মসজিদুল আকসায় গিয়ে আবার নাকি সকালে আসছে। বলে না, এটা বলতে পারে না। বলে যাও মসজিদে গিয়ে শুনো। তখন মসজিদে গিয়ে সত্যি সত্যি যখন নাকি মুসলমানরা শুনতেছে যে হ্যাঁ তাদের নবীরা এরকম বলতেছে, তখন তারা আবার কাফের হয়ে গেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মুসলমান তখন কাফের হয়ে গেছিল। আর সেই মুহূর্তে হযরত আবু বকর বলতেছেন যে যদি নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে থাকে ফাকাদ সাদাকা, তাহলে সে অবশ্যই অবশ্যই সত্য বলতেছে। কারণ অনেক খবর, সে আসমানের খবর আমাদের কাছে নিয়ে আসতেছে, আমরা সেগুলো স্বীকার করতেছি, আর সে আসমানের খবর আমাদের কাছে আনতেছে 1 মিনিটের মধ্যে, আধা মিনিটের মধ্যে আসমানের খবর আমাদের কাছে পৌঁছাইতেছে। তো সেই খবর যদি আমরা বিশ্বাস করি, সেই কোরআনকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে কেন এই কথা বিশ্বাস করতে পারবো না যে সে এক পুরা রাতে ফিলিস্তিনে গিয়ে আবার মক্কায় ফিরে আসতে পারবে? এই কথা কেন বিশ্বাস করব না? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি বুঝে তাড়াতাড়ি মসজিদে চলে আসলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর রাসূল, তারা যেটা বলতেছে এটা কি সত্যি? আপনি কি এরকম বলতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হ্যাঁ আমি বলতেছি, এটা সত্যি। আমি রাতে মসজিদুল আকসায় গেছিলাম, আবার মক্কায় ফিরে আসছি। তখন কাফেররা সবাই ঘিরে ধরছে। তো হযরত আবু বকর একজন বিচক্ষণ ব্যক্তি, সে সবাই তাকে আগে সম্মান করত, সর্দার ব্যক্তি। যখন সেও আল্লাহ রসুলকে মানতেছে, তখন কাফেররা আরো এইটাকে একটা উপহাসের জিনিস পাইছে। তো তখন বলা শুরু করছে, আচ্ছা, বিভিন্নভাবে উপহাস করতেছে, আচ্ছা আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়েই থাকেন তাহলে বলেন তো কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? তো সাধারণত কেউ যদি কোনো জায়গায় যায়, বস্তুটা দেখে। আপনারা অনেকেই এমন হয়তো কেউ নাই যে বাইতুল মুকাররম দেখেন নাই। সবাইকে যদি জিজ্ঞেস করে বাইতুল মুকাররম গেছেন? গেছি। এখন আমি যদি বলি না আপনি যান নাই, আমি অস্বীকার করি। আচ্ছা যদি আপনি বলবেন না আমি গেছি, আচ্ছা আপনি যদি যেই থাকেন তাহলে বলেন তো কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? কেউ বলতে পারবে? পারবে না। উপহাস করার জন্য আল্লাহ রসুলকে তারা এইসব প্রশ্ন করতেছে। আচ্ছা আপনি যদি বাইতুল মুকাদ্দাস গিয়েই থাকেন তাহলে বলেন তো কয়টা দরজা, কয়টা জানলা, কয়টা খুঁটি? তো আল্লাহ রসুল বলতেছেন, যেহেতু সেখানে এমন অবস্থা, নরবরে অবস্থা, অনেক মুসলমানরাও ইসলাম থেকে সরে গেছে, আর যারা ছিল হযরত আবু বকর তারা সবাই নরবরে অবস্থায় আছে। এইখানে যদি কোনো একটু মিথ্যা, আল্লাহ রসুল যা বলতেছেন এইটা মিথ্যা, আল্লাহ রসুল যা বলতেছেন এগুলো পাগলামি একটু সাব্যস্ত করতে পারে, অনেক মুসলমান হয়তো আবার বিমুখ হয়ে যাবে। তো আল্লাহ রসুল তখন
আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হলেন, তো আল্লাহ তাআলা তার সামনে পুরো বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন, ছবির মতো তুলে ধরলেন। শুধু ছবি না, ছবি হইলে তো ছবির মধ্যে আবার সব আসে না, ভিডিওর মতো তুলে ধরছেন। আর আল্লাহ রাসূল এরকম দেখতেছেন, একটা দরজা, দুইটা দরজা, তিনটা দরজা, চারটা দরজা, পাঁচটা দরজা, ছয়টা দরজা, ছয়টা দরজা। তোমাদের জানালা লাগবে, ভিডিওর মধ্যে আসতেছে একটা জানালা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। খুঁটি লাগবে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 10টা, 12টা, 40টা। তো সবাই অবাক হয়ে গেছে, যারা যারা আসলেই জানে, যারা ওইখানে গুনছে, এখন সবাই অবাক হয়ে গেছে। এখন কি করবে? আবার ঠেকানোর জন্য আবার প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে, মানলাম আপনি বাইতুল মুকাদ্দাসে গেছেন, তো বাইতুল মুকাদ্দাসে তো এই রাস্তা দিয়েই গেছেন। আচ্ছা বলেন তো, এই রাস্তায় আমাদের এক কাফেলা, আবু সুফিয়ান ওই কাফেলার মধ্যে আছে, ওই কাফেলার সাথে আপনার কোথায় দেখা হইছে? এখন আপনি যদি এক রাস্তায় যান, বাইতুল মুকাররম যাচ্ছেন, আপনি একদিকে যাচ্ছেন, আরেকজন আরেক দিক থেকে আসতেছে বা যাচ্ছেন, অনেক সময় তার সাথে দেখা নাও হইতে পারে। বা আপনি আপনার রাস্তায় যখন যাচ্ছেন, তখন কি তার দিকে খেয়াল করেন নাকি কে আছে না না আছে, বা কে যাচ্ছে বা না যাচ্ছে? তো তাকে প্রশ্ন করতেছে, আচ্ছা বলেন, যেই কাফেলা গেছিল ওই কাফেলার মধ্যে কয়টা উট আছে? ওই কাফেলার মধ্যে উটের রং কি? ওই কাফেলা কোন জায়গায় রাত্রি যাপন করছে সেটাও বলেন। মানে এগুলো সব ঠেকানোর জন্য, আল্লাহর রসুলকে ঠেকানোর জন্য বলতেছে। তো আল্লাহ তাআলাও সবকিছুর উত্তর, আল্লাহর রসুলকে তো আল্লাহ তাআলাই জয়ী করবেন। আল্লাহর রসুল তো আল্লাহ তাআলারই বান্দা, আল্লাহর রসুল তো আল্লাহ তাআলারই হাবিব, সবার মুখ তো বন্ধ করবেন। তো এইগুলো দিয়ে মুখ বন্ধ করার দরকার নাই। কয়টা খুঁটি, কয়টা দরজা, বিশ্বাস করলে করো, না করে না করো। ওইখানে কোন কাফেলা গেছে না যায় না, এগুলো তো বলার দরকার নেই। কিন্তু তারপরও আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে সব শিখিয়ে দিচ্ছেন। যখন নাকি যাচ্ছিলেন, তখন ওই যে কাফেলার একটা উট হারিয়ে গেছিল, নাদ্দালাহু বাইরুন, একটা উট, তারা এই পথে যাচ্ছিল, উটটা এই পথে গিয়ে হারিয়ে গেছিল, ওই উট আর খুঁজে পাচ্ছিল না। তখন ওই কাফেলার সবাই ওই উটকে খুঁজতেছিল, উট কই গেল কই গেল। তখন আল্লাহর রাসূল ওইখান দিয়ে যাচ্ছিল, আর তখন ওই কাফেলাকে বলে দিয়েছিলেন যে উট এই পথে না, ওই পথে যাও, ওই পথে পাবা। গায়েবী আওয়াজ পাইছিলেন তারা। তো আল্লাহর রাসূল বলতেছেন, আমি যাওয়ার সময় তাদের সাথে ওই বাইতুল মুকাদ্দাসের অমুক রাস্তার অমুক মোড়ে দেখা হয়েছিল, আর তাদের উট হারায় গেছিল। আমি তাদেরকে বলছিলাম উট অমুক জায়গায় না, অমুক জায়গায়। তারপরে তারা অমুক জায়গায় গিয়ে উট পাইছে। এটা যদি তোমাদের বিশ্বাস না হয়, তারা যখন আসে জিজ্ঞাসা করবা। তারপরে আবার কি, আমি যখন নাকি ফিরতেছিলাম, তখন তারা এক জায়গায় রাত্রি যাপন করছে। আমার পানির পিপাসা লাগছে, আমি সেই কাফেলার কাছে গিয়ে তাদের মটকা ভর্তি, ঢাকনা দেওয়া মটকা ভর্তি পানি ছিল, জগে ঢাকনা দেওয়া পানি ছিল। আমার পিপাসা লাগছে, আমি সেই ঢাকনা খুলে ওই জগ নিয়ে পানি খাইছি, আবার ওইটার উপরে আবার ঢাকনা দিয়ে দিছি। তারা সকালে উঠে দেখে, আরে এখানে তো পানি দিয়েছিলাম, পানি কই, পানি তো নাই। এটা না হয় তাদেরকে জিজ্ঞাসা করো, এটা আমি করছি। আবার কি, শুধু এতটুকু না, এগুলো কিন্তু কোনো দরকার নাই। আল্লাহ রসুল পানির পিপাসা লাগবেও বা কেন, সবই তো গায়েবের মধ্যে। আর পানির পিপাসা লাগলেও বা ওই কাফেলার কাছেও বা যাইতে হবে কেন, আর ওই কাফেলার পানিও বা খাইতে হবে কেন? এগুলা সব আল্লাহ তাআলা ইচ্ছাকৃত করেছেন, যাতে ওই সমস্ত কাফেরদের কাছে আল্লাহ তাআলার রসুল সামান্যতম হেয় না হয়, সামান্যতম অপমানিত না হয়, সামান্যতম তিরস্কারের উপায়ও না পায়। আবার কি বললেন, যে ওই কাফেলা এখন ফিরতেছে। তারা 4-5 দিন পর একটা ডেট দিচ্ছেন, অমুক তারিখে তারা ফিরবে। এখন তারা তানাইম নামক স্থানে আছে। আর তারা যখন ফিরবে, তাদের সামনের অগ্রবর্তী, একেবারে সামনের যে উটটা থাকবে, ওই উটের ডান পা কালো থাকবে, বাম পা সাদা থাকবে, মাথার মধ্যে সাদা কালো মিশ্রিত থাকবে। সামনের যে উটটা থাকবে সেটা এরকম থাকবে। এখন এমনও তো হইতে পারতো ওই উটটা না এসে অন্য উটও আসতে পারতো, কিন্তু আল্লাহর রাসূল একের ভবিষ্যৎবাণীও দিলেন যে ওই উটটাই আসবে। কারণ আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার রাসূল জয়ী হন। তো ঠিকই কিছুদিন পরে যখন নাকি আবু সুফিয়ানের কাফেলা আসছে, সবাই অপেক্ষা, তানঈম যখন যেহেতু আসছে আর 2 দিন পরে আসবে, 2 দিন পরে সব কাফেররা, যারা নাকি যত বিরোধী, যত শত্রুরা ছিল, সবাই মক্কার বাইরে গিয়ে অপেক্ষা করতেছে, দেখবে ওই কাফেলার সামনের উটটা কি।
আর তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের এরকম উট হারাইছিল কিনা, তোমাদের পানি খাইছিল, সবাই মিলে গেছে সেইখানে, যত কাফেররা ছিল সবাই দলে বলে গেছে। আর যখন নাকি ওই কাফেলা আসতেছে ঠিকই দেখতেছে ওই উটটাই সবার আগে, যেই উটের কথা আল্লাহর রাসূল বলেছিলেন। তারপরে ওই কাফেলার মধ্যে আবু সুফিয়ান আছে, তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি তোমাদের অমুক স্থানে তোমাদের উটকে কি হারিয়েছিলা? আর ওই উট পাওয়ার জন্য কেউ কি বলে দিয়েছিল উট অমুক রাস্তা আছে? বলে হ্যাঁ সত্যি সত্যিই তো, আমরা খুঁজতেছিলাম, হঠাৎ করে কোন দিক থেকে যেন একটা আওয়াজ আসছে, বললো যে অমুক দিকে আছে, আমরা অমুক দিকে গিয়ে আমাদের উটটা খুঁজে পাইছি। আচ্ছা তোমরা যখন ফিরতেছিলা তোমরা এক জায়গায় অমুক স্থানে রাত্রি যাপন করছিলা, সেখানে পানি ছিল, সেই পানির কি কিছু হয়েছিল? বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের পানি মশক ভর্তি পানি ছিল, জগ ভর্তি পানি ছিল, আমরা রাতে রেখে দিয়েছিলাম, সকালে উঠে যখন আমরা পানি খেতে গেছি দেখি পানি নেই, অথচ উপরে ঢাকনাও আছে, জগের স্থানেও আছে। এখন সবাই তো হতভম্ব হয়ে গেছে, সবাই তো হয়ে গেছে। আরে যারা নাকি আল্লাহ রসুলকে নিয়ে এত তিরস্কার করছে, এত হেয় করছে, এত কিছু করছে, সব তো দেখে যে যা যা বলছে আর আল্লাহর রসুল মোহাম্মদ যা যা বলছে সব কিছু মিলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আল্লাহর রসুল সামান্যতম অপমানিত হন, সামান্যতম হেয় হন, এটা কখনো বরদাস্ত করেন নাই। যার কারণে যদিও নাকি এই সব ক্ষেত্রে কোনোই দরকার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এই সব কিছুর ব্যবস্থা এই জন্যই করেছেন যাতে আল্লাহ তাআলা কারো কাছে তিরস্কারের কোনো উপকরণ কেউ না পায়, কারো কাছে হেয় না হন, কারো কাছে অপমানিত না হন। তারপরও আমাদের মতোই অনেক মানুষ, আমরা আল্লাহর রসুল এত পবিত্র, এত অলৌকিক ঘটনার অধিকারী, এত শ্রেষ্ঠতম মানুষ, তারপরও আমরা অনেকেই বিভিন্ন ভাবে তাকে অপমান করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রসুলের মর্যাদা বুঝার তৌফিক দান করে, সবাইকে আমল করার তৌফিক দান। যারা সুন্নত করেনি সুন্নত করেনি।